ঢেঁকি শাকের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি খুবই পুষ্টিকর ও সুস্বাদু একটি শাক। এই শাক পাহাড়ি অঞ্চলের মানুষরা বেশি খেয়ে থাকে, তবে আমাদের আশেপাশেও এই শাক প্রচুর দেখা মেলে, আগাছার মতো জন্মিয়ে থাকে। ঢেঁকি শাক অনেকভাবে রান্না করা যায়, তবে আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর ও সহজ একটি রেসিপি শেয়ার করব এই ঢেঁকি শাকের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিরাস মম কিচেন। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ঢেঁকি শাকের রেসিপিটি শেয়ার করি। প্রথমে শাকগুলোকে ভালো মতো করে বেছে নিতে হবে। দেখুন, আমি শুধু ওপরে যে সুরের অংশটুকুর মতো আছে ওই অংশটুকু নিচ্ছি নরম, আর নিচে থেকে পাতাগুলোও নিচ্ছি। এভাবে ভালো মতো করে শাকগুলোকে প্রথমে বেছে নেব। আজকে আমার এই শাকের মধ্যে পাতা আছে, কিন্তু অনেক সময় বাজার থেকে আমরা কিনে আনি সেগুলোতে শুধু সুরের অংশটুকুই থাকে, পাতা থাকে না। তবে যাই হোক, শুধু নরম অংশটুকু দেখে দেখে বেছে নিতে হবে। আমার সবগুলো শাক বাছা হয়ে গেলে আমি এবার এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। সবগুলো শাক কুচি কুচি করে কাটা হয়ে গেলে এবার ভালো মতো করে ধুয়ে আমি চলে যাব চুলার কাছে। চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে সেখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তবে আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজার হয়। তেলটা গরম হয়ে আসলে এখানে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি, তারপর দেব 2টি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসে রসুনের, এবং সুন্দর একটা কালার না আসে। তারপর আমি এখানে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ, তারপর দেব আলু। এই আলুগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু দিলে অনেক মজা হয় শাক, এই জন্য আমি আলু দেব। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দেব, তারপর নেড়েচেড়ে একটু ভেজে নেব, তারপর পরিমাণ মতো লবণ দেব। এবার আমি কিছুক্ষণ এই আলুগুলো ভাজতে থাকবো। আলুটা 50% সিদ্ধ হয়ে আসলে তারপর আমি দিয়ে দেব শাকগুলো। শাকগুলো অবশ্যই ভালো মতো করে ধুতে হবে, এগুলোতে অনেক বালু থাকে। এবার নেড়ে চেড়ে নেব, তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই সময় চুলার আঁচটা অনেক কম থাকবে, এতে করে শাক থেকে পানি বের হবে এবং সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো মতো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে শাকগুলো, ঢাকনা উঠিয়ে উঠিয়ে বারবার। রান্নাবান্নার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, দেখতে দেখতে আমার শাকটা প্রায় ভাজা হয়ে এসেছে। অনেক সুন্দর একটি স্মেল আসতেছে এবং খুবই মজার হয়েছে শাকটি। এই পর্যায়ে লবণ চেক করে আমি শাকটিকে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে এই শাকটি পরিবেশন করব। ঢেঁকি শাক রান্নার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।